আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। কারণ যারা সৎভাবে জীবনযাপন করতে চায়, তাদের মনের ভিতরে একটা ক্ষোভ থাকে যে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি হালাল উপার্জন করি, হালাল রুজি খাই, আমি কাউকে ঠকাই না এবং সৎ পথে চলার চেষ্টা করি, আখিরাতকে বিশ্বাস করি, মহানবুল আলামিনকে বিশ্বাস করি। তারপরেও বিভিন্ন সময় আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন মাঝে, মাঝে তার ফসলের ক্ষতি হয়, মাঝে, মাঝে পরিবারে কেউ অসুস্থ হয়ে যায়, আবার মাঝে, মাঝে ব্যবসা-বাণিজ্য লস হয়, মাঝে, মাঝে তার যে গরু বাছুর যেগুলো থাকে আরকি এগুলো সমস্যা হয়ে যায়। এজন্য তার মনের ভিতরে অনেক ক্ষোভ হয়। সে দেখে আমার বাড়ির পাশে আরেকজন আছে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। সে হালাল খাওয়ার কোনো চিন্তাই করে না। যেভাবে ইনকাম করে ওইভাবে সে খায়, ভোগ করে। অথচ তার টাকা-পয়সার অভাব নাই। তার ব্যবসা-বাণিজ্য লস হয় না। সে ঠিকমতো নামাজও পড়ে না। তার কোনো সমস্যা নেই। তার গরু বাছুরের কোনো সমস্যা হয় না, পরিবারের কোনো সমস্যা হয় না। সে দিব্য ভালো মন্দ খাইতেছে, ঘুরে বেড়াইতেছে। অথচ আমি সৎ পথে থাকি, তারপরেও আমার যে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, কারণটা কি? আসলে আপনি সৎ পথে থাকেন কি কারণে? যে আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে চান, আপনি জান্নাতে যেতে চান। এজন্য তো আপনি সৎ পথে থাকেন, হালাল রুজি খান, কাউকে ঠকান না, তাই না? তো জান্নাতে যেতে হলেই তো আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তো মহান রব্বুল আলামিন মাঝে, মাঝে আপনাদেরকে পরীক্ষা নেয় যে সে এত কিছু মেনটেন করে চলে, তারপরেও মাঝে, মাঝে তার উপরে এই সমস্ত আপাদ বিপদ যে আমি দিব, দেওয়ার পরে সে এগুলো সবকিছু কন্ট্রোলে রেখে সে আমার পথে থাকে কিনা, সে ইবাদত বন্দেগী বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দিয়ে আপনাকে পরীক্ষা করে। যদি আপনি পরীক্ষা পাস করেন তাহলে আপনি সাকসেস, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জান্নাতে দিবে। আর যে লোক ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, হারাম হালাল বাঁচে না, যার কথা আপনি বললেন, ও তো দুনিয়া নিয়ে পাগল। দুনিয়ার আরাম আয়েশ সুখ শান্তিও চায়। ও আখেরাত কিয়ামত পরকাল এগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। যার কারণে মহানবুল আলমিন দুনিয়ায় ওর যা দরকার, যা প্রয়োজন, ওর সব কিছু দেয় এবং ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। কারণ ও দুনিয়া পাগল, দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ও বিশ্বাসী, এই জন্য ওর কোনো সমস্যা হয় না। ওর সব কিছু মহানবুল আলমিন সময় মতো দেয়, যা চায় তাই পায়। যেহেতু ও দুনিয়াকে বিশ্বাস করে, দুনিয়া ওর আরাম আয়েশের জায়গা মনে করে, এই জন্য দুনিয়ায় ওর যা যা প্রয়োজন, যা যা দরকার, সবকিছু মহানবুল আলমিন দেয়। আর আপনাকে দেয়, আবার দেয় না, কারণ আপনি তো খালি দুনিয়া বিশ্বাসী না, আপনি পরকাল বিশ্বাসী। এবং আপনি যে জায়গাটা যেতে চান, অনন্তকাল জান্নাত, যার সুখের কোনো শেষ নেই, শান্তির কোনো শেষ নেই, এইখানে আপনি যেতে চান। এত সুন্দর একটা জায়গায় আপনি যাইবেন, তো সে জায়গায় যাওয়ার জন্য তো অবশ্যই আপনাকে এর পরীক্ষা দিতে হবে, তাই না? আপনি পরীক্ষা পাশ করবেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন, তাই না? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানেই থাকেন মহানবুল আলমিনের উপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, সৎ পথে চলেন, সৎ ইনকাম করেন, হালাল রুজি খান। দুনিয়া 2 দিনের জন্য, আসলে বেশি দিনের জন্য না। আল্লাহ হাফেজ।